जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा প্রণমামি মুহুর্মুহু। শুভ সন্ধ্যা বন্ধুরা। শ্রী শ্রী মায়ের সান্নিধ্যে আজকের সন্ধ্যাটি হয়ে উঠুক আনন্দময়। আমরা শ্রী শ্রী মায়ের কথা বইটি থেকে ধারাবাহিকভাবে শ্রদ্ধেয়া সরোজবালা দেবীর সাথে মায়ের সাক্ষাতের বিষয়গুলি বর্ণনা করে যাচ্ছি। আমাদের এই প্রচেষ্টাগুলি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তোমরা লাইক এবং কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। আজকের পাঠে আমরা একই সাথে 12ই শ্রাবণ এবং 13ই শ্রাবণ এই 2 দিনের বিষয়গুলি তুলে ধরব। এখানে দেখব লেখিকা একদিন সন্ধ্যার পর গেছেন, তখন ভারী গরম। মা জপ করছিলেন। লেখিকা গেলে মা তাকে বাতাস করার কথা বলেন। একটু পরে অন্য এক স্ত্রীলোক এসে মাকে বাতাস করতে চাইলে মা রাজি হলেন না, তবু সে জোর করেই বাতাস করল। তারপর ললিতবাবুর কথা উঠল। তিনি কেমন মায়ের কৃপায় জীবন ফিরে পেলেন এবং অনেক সেবামূলক কাজ করলেন। এরপর স্বামী প্রেমানন্দের দেহত্যাগ মাকে সুখে বিহ্বল করে তুলেছিল এবং ঠাকুরের কাছে মা করুণ সুরে মায়ের তার মনের কষ্ট নিবেদন করছিলেন। এটাও সরোজবালা দেবী সেদিন প্রত্যক্ষ করলেন। এবারে আসি আজকের পাঠে। সন্ধ্যার পরে গিয়েছি, এখনও আরতি আরম্ভ হয়নি। মা রাস্তার ধারের বারান্দায় একটি আসন পেতে জপ করছেন। ভারী গরম। কাছে গিয়ে প্রণাম করে বসতেই মা বাতাস করার জন্য পাখাখানি হাতে দিলেন। বাতাস করছি, এমন সময় একটি বর্ষীয়সী বিধবা এসে মাকে প্রণাম করতেই মা জিজ্ঞেস করলেন, কার সঙ্গে এলে? দারোয়ানের সঙ্গে এসেছি বলে তিনি আমার কাছে পাখাখানি চাইলেন, মাকে বাতাস করবেন। আমি তখনই দিলুম। মা বললেন, থাক থাক, ওই দিক। তিনি বললেন, কেন মা, আমার হাত দিয়ে একটু হবে না? ওরা তো দিচ্ছেই। মা যেন একটু বিরক্ত হলেন। তিনি 2-1 মিনিট বাতাস করেই বললেন, তবে আসি মা, মহারাজের কাছে একবার যেতে হবে। মায়ের পায়ে মাথা রেখে প্রণাম করতেই মা মহা বিরক্ত হয়ে বললেন, পায়ে কেন? একে তো দেহ খারাপ, ওই করে করে তো এই সব অসুখ হলো। তিনি চলে যাবার পরে মা জল দিয়ে পাটি ধুয়ে ফেললেন। বিধবা স্ত্রীলোকটি গোলাপ মাকে একটু দেখে এসেছিলেন, কারণ তার তখন খুব অসুখ। পুনরায় মায়ের কাছে বিদায় নিতে এলেন। মা বললেন, হ্যাঁ হ্যাঁ, এসো গে। এর পূর্বে মাকে কারোর সঙ্গে এমন ব্যবহার করতে আমি সচক্ষে দেখিনি। পরে মা আমায় বললেন, আমার আসনখানা তুলে নিয়ে যাও আর বিছানাটা নিচে পেতে দাও। মা এসে শয়ন করলেন এবং হাঁটুতে একটু ঘি মালিশ করে দিতে বললেন। কিছু পরে বললেন, এখন পিঠে মরিচাদি তেল একটু মালিশ করে দাও। ললিতবাবুর কথা উঠল। আমি বললাম, মা, তিনি তো শুনেছি আপনার কৃপাতেই বেঁচে গেছেন। মা বললেন, তার অনেক বাসনা ছিল। তার যা অবস্থা হয়েছিল মা, বালতি বালতি জল বেরোতো পেট থেকে, একেবারে শেষ অবস্থাতেই দাঁড়িয়েছিল। তখন বড় কাতর হয়ে একদিন বলল, মা, কামারপুকুরে জয়রামবাটিতে মন্দির করব, হাসপাতাল করব। আমার বড় আশা ছিল, কিছুই করতে দিলিনি। আহা, ঠাকুর বাঁচিয়েছেন। ওখানে সব করার ইচ্ছে ওর মতো আর আরও ভক্তের মধ্যে নেই। বেঁচেছে, এখন কাজ করুক। আমাকে একটু পুকুর কিনে দিয়েছে। এরপর আসি 13ই শ্রাবণে। 13ই শ্রাবণ 1325 সন। আজকে বৈকালে প্রেমানন্দ স্বামীজি দেহত্যাগ করলেন। রাতে মায়ের নিকট গেলুম। মা বলছেন, এসেছো মা, বসো। আজ বাবুরাম আমার চলে গেল। সকাল হতে চোখের জল পড়ছে। এই বলে কাঁদতে লাগলেন। বাবুরাম আমার প্রাণের জিনিস ছিল। মঠের শক্তি, ভক্তি, যুক্তি সব আমার বাবুরাম রূপে গঙ্গা তীর আলো করে বেড়াতো। বাবুরামের মা ছিল আটকুড়ো ঘরের মেয়ে, বাপের বিষয় পেয়েছিল, সেজন্য একটু অহংকার ছিল। নিজেই বলতো, হাতে বাউটি, কোমরে সোনার চন্দ্রহার পরে মনে করতুম ধরা যেন সরা। 4টি সন্তান রেখে সে গেছে। একটি কেবল তার পূর্বে মারা গিয়েছিল। খানিক পরে দেখি মাঝের ঘরের দক্ষিণের দেওয়ালে ঠাকুরের যে বড় ছবি ছিল, তার পায়ে মাথা রেখে মা করুণ স্বরে বলছেন, ঠাকুর নিলে? সে কি মর্মভেদী স্বর! আমাদেরও বড় কান্না পেতে লাগলো। এদিকে গোলাপ মার বড় অসুখ, মরণাপন্ন, রক্ত আমাশা চলছে। আজকের পাঠ এখানেই সমাপ্ত হলো।
জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।